ওই অলির অনেক মর্যাদা। ইমাম বুখারী সেই বুখারীর মধ্যে হাদিস উল্লেখ করলেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন বান্দা যদি সাধারণ বান্দা থেকে ওলিউল্লাহ হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইয়াজালু আবদুন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাইযা আহবাবতু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহি ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, শোনো রে, সাধারণ বান্দা থেকে তুমি যদি ওলিউল্লাহ হতে পারো, তোমার যে হাত আছে, তোমার যে চোখ আছে, তোমার যে পা আছে, তুমি যদি ওলিউল্লাহ হতে পারো, যখন তুমি ওলিউল্লাহ আল্লাহর ওলি হয়ে কোনো কিছু ধরবা, ধরতে গেলে তোমার যে হাত থাকে, ওই হাতের মধ্যে আমার আল্লাহ কুদরত ঢেলে দিবে। তোমার যে চোখ আছে, এই চোখের মধ্যে আল্লাহ কুদরত ঢেলে দিবেন। তোমার যে পা আছে, ওই পায়ের মধ্যে আমার আল্লাহ কুদরত ঢেলে দিবেন। মানে কি, আপনার জীবনের মধ্যে আপনি অনেক ধরনের বরকত পাবেন। এজন্য নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম। এই হাদিসটাও ইমাম বুখারী সহিহ বুখারীতে উল্লেখ করলেন, হাদিস নাম্বার 5693। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানাই দিলাম, ইদা আহাব্বাল্লাহু আবদান দানা জিবরাইল, আমার আল্লাহ যদি কোন বান্দারে ভালোবাসেন, ওই বান্দাকে ভালোবাসার মুহূর্তের মধ্যে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, আইনা জিব্রাইল, তুমি কোথায়? জিব্রাইল নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার একটা কথা বলি, আমার আল্লাহ যদি কোন বান্দারে ভালোবাসেন, আমারে ডাক দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল, যাও যাও, পৃথিবীর মধ্যে তুমি যাও, আসমানের ফেরেশতাদেরকে জানাই দাও, ওই যে অমুক দেশের অমুক একটা বান্দা আছে, আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসি। আসমানের ফেরেশতাদেরকে বলো ভালোবাসতে। যাও, দুনিয়ার মধ্যে যত মানুষের আছে, প্রত্যেক মানুষদের হৃদয়ের মধ্যে ওই বান্দার ভালোবাসা ঢুকিয়ে দাও। প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন, কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হতে পারে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি ভালোবাসা ঢুকিয়ে দেন। আপনি দেখেন, সিলেটের মধ্যে আমাদের বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, এমন কোন সময় নাই মাজার যতক্ষণ চালু থাকে একজন না একজন সেখানে জিয়ারত করতেছে। কথা কোন নাকি? জকিগঞ্জের মধ্যে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। বাংলার আনাচে কানাচে আপনি তাকিয়ে দেখবেন আল্লাহর ওলিরা শুয়ে আছেন। কিরে ভাই, আমার এলাকায় তো আরো কত মানুষ আছে, আমার বাড়ির মধ্যে তো কেউ আসে না। কথা বলতে, আমার বাড়ির বাজারের মধ্যে কত মানুষ শায়িত, কোথায় বাংলার অপর প্রান্ত থেকে কোনো মানুষ দেখার জন্য আসে না। কিন্তু শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সিলেটের শায়িত কেন আসেন? এইবার কারণটা আপনি বুঝে নেন। আপনার এলাকায় যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর বান্দা। শাহজালাল ইয়ামিনী যেখানে শুয়ে আছেন তিনি হচ্ছেন ওলিউল্লাহ। তিনি কি ওলিউল্লাহ? এটা ম্যাগনেট, টানে আমাদেরকে ভাই জিয়ারত করতে চাই। কথা বলেন না? আমাদের হৃদয় সেখানে যায় কেন? ভিতর থেকে কে জানি ডাক দেওয়া হচ্ছেন, উনি শাহজালাল ইয়ামিনী। তিনি বাংলার জমিনের মধ্যে আগমন করে ইসলামের দাওয়াত দিয়েছেন, উনার হাতে লোকেরা মুসলমান হয়েছে। ভারতের মধ্যে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শায়িত, ওনার হাতে 90 লক্ষ লোক মুসলমান হয়েছে। কেন? তিনি ওলি। কি ভাই? তিনি আল্লাহর ওলি। আমাদের এলাকায় শুয়ে আছেন, ওনারা বান্দা, সবাই বান্দা থাকে, কিন্তু আল্লাহ তাআলা বান্দা থেকে বিশেষ কিছু ইবাদত করার কারণে বান্দাটাকে উচ্চ মর্যাদায় নেয়। ওই উচ্চ মর্যাদাটার নাম হচ্ছে ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, ওলির কথা যদি আপনি বুঝতে চান, আমি কয়েকটা ঘটনা বলি, আপনি বুঝতে পারবেন।
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরির ঘটনা। তিনি পারস্যের নাহাওয়ান এলাকার মধ্যে হযরত সারিয়া ইবনে জুনাইম রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। মসজিদে নববীর খুতবাকে তিনি বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে বললেন, ইয়া সারিয়া আল জামাল। সাইয়েদনা ওমর খুতবা বন্ধ করে বললেন, ইয়া সারিয়া, ও সারিয়া তুমি ওখানে যাও। যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনে কেরামগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কেউ বুঝলেন না। দীর্ঘদিন পর হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন ওমর, একটা বিষয় তো বুঝলাম না। বলল, কোন বিষয় বোঝো নাই? বলছে, আমরা ছিলাম আরব থেকে 3000 মাইল দূরে পারস্যের নাহাওয়ান এলাকার মধ্যে যুদ্ধের মাঠের মধ্যে যখন ছিলাম, যুদ্ধের ময়দানের মধ্যে আমাদের পরাজয় নিশ্চিত। যেই জায়গায় দাঁড়ানো ছিলাম, কাফেরেরা অতর্কিতভাবে হামলা করবে। ঠিক কাফেরদের আক্রমণের কিছুক্ষণ পূর্বে শুনতে পেলাম আপনি আমাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ওই যে পাহাড়। আপনি আমাদেরকে শত্রু সম্পর্কে ডিরেকশন দিলেন। আমিরুল মুমিনিন, একটা বিষয় বুঝলাম না। আপনি ছিলেন আরবের মধ্যে, আমি ছিলাম পারস্যের মধ্যে, 3000 মাইল মাঝখানে পার্থক্য। আমিরুল মুমিনিন, আপনি এত দূরে কিভাবে দেখলেন? কিভাবে দেখলেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, শোনো রে সাহাবীরা, তাবিঈনে কেরামগণ, তোমাদেরকে একবারের জন্য জানাই দিলাম, আমি ছিলাম মদিনার মধ্যে, আমার আল্লাহ দূরের পর্দাকে উন্মোচন করে দিলেন। তোমরা নাহাওয়ান এলাকার মধ্যে জিহাদ করেছ, আমি ওমর মসজিদের নববী থেকে সরাসরি দেখেছি। ভাই, এই যে পর্দা, এই যে পর্দা, এই পর্দার বাহিরে কি আছেন আপনি দেখেন? কথা বলেন, আপনি তো দেখেন না ভাই। কিন্তু আল্লাহর ওলি যিনি, আরে আমি সেই বুখারী থেকে হাদিস বলছি, কি ইচ্ছা বলছি না। লা ইয়াজালু আবদুন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বু ফাইদা আহবাবতা কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বি। যদি কেউ ওলি হতে পারে, আপনার এই যে পর্দা দেখছেন, ওই পর্দার বাহিরে কি হচ্ছে আল্লাহ ওই চোখের মধ্যে ক্ষুদ্র ঢেলে দিয়ে তাকে দেখিয়ে দেন। বাবা শাহজালাল ইয়েমেনির ব্যাপারে ঐতিহাসিক ভাবে একটা চূড়ান্ত সত্য ঘটনা। বাবা শাহজালাল ইয়েমেনি জায়নামাজের উপর ভর করে পার হয়েছে না? পার হয়েছে তো? আপনি আমি যদি, আপনার আমার পাশে কোনো নদী আছে? এখানে আশপাশে কোনো নদী নেই তো? না, রে বিপদ করছেন আপনারা। সুরমা নদী মনে করেন। কালকে সকালবেলা একটা জায়নামাজ হাতের মধ্যে নিয়ে আপনি যদি বলেন যে আমিও শাহজালাল ইয়ের মতো, রহমতুল্লাহ আলাইহির মতো সুরমা নদী পার হবো, আপনি সমুদ্রের উপরে যখন জায়নামাজ বিছাইতে যাবেন, জায়নামাজ পানির মধ্যে যখন জায়নামাজ উপরে রাখবেন, জায়নামাজ আছে না গেছে? কথা বলেন না কেন? বাবা শাহজালাল ইয়েমেনি যখন দেয়, এটা যায় না। কথা কোন? কারণ এইটার উপরে এমন হাত লেগেছে, ওইটা আল্লাহ ক্ষুদ্র ঢেলে দিয়েছে। আমিরুল মুমিনিন ওমর, ওনার কাছে প্রশ্ন করলো, 3000 মাইল দূরে আপনি কেমনে দিলেন? আরে ভাই, এটা তো কোনো কিচ্ছা কাহিনী নয়। আমাদের যারা আহলে হাদিস ভাইরা আছে, ওনারা মান্য করে নাসিরউদ্দিন আলবানী সাহেবকে। নাসিরউদ্দিন আলবানী সাহেব ওনার সিলসিলাতুল আহাদিসুস সহিহা এর ভিতরে তিনি উল্লেখ করলেন যে এই ঘটনাটা হাজা হাদিসুন সহিহ, এই ঘটনা সত্য। তাহলে ওলি বলতে যে একটা শব্দ আছে, বন্ধু বলতে, আল্লাহর বন্ধু বলতে একটা সত্য ঘটনা আছে, বিশ্বাস হয়নি? কষ্ট হচ্ছে না তো আপনাদের? দ্বিতীয় ঘটনা বলি, একই ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। ও আমার ভাইয়েরা, সিলেটের মুসলমান, মনোযোগ দিয়ে বুঝেন। ইমাম ইবনে আসাকির তারিখে দামেস্কের 44তম খণ্ডের 336 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করলেন, হযরত ওমর যখন রাষ্ট্র ক্ষমতায়, আজকের মিশরের নীল নদের মধ্যে একটা নিয়ম ছিল, প্রতি মাসের মধ্যে একটা কুমারী মেয়েকে শরীর থেকে মাথা আলাদা করে নীল নদে ফেলা লাগতো। নীল নদে ফেললে এরপর নীল নদ পানি দিত। নাউজুবিল্লাহ।
সাহাবীর নাম আমর ইবনুল আস। আমর ইবনুল আস বলেন, আমি যখন এই অঞ্চলের গভর্নর হিসেবে আসলাম, আমি দেখলাম এরা গায়রুল্লাহ নামে জবে করে, তবে আরো জঘন্য, এরা কুমারী নারীকে জবে করে। আমিরুল মুমিনিনের কাছে আমর ইবনুল আস চিঠি লিখলেন কি করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠির মধ্যে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করে নীল নদের কাছে চিঠি লিখলেন, রে নীল নদ, আমরা আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, যদি তোমার নিজস্ব ক্ষমতা থাকে তোমার যা ইচ্ছা করো, তবে তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, তোমারে একটা কথা বলি, এখন থেকে কোন কুমারী নারীকে জবে করে এখানে ফেলা হবে না, তুমি তোমার নিজের স্বাধীন মতো এখানে পানি দিবা। বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমরের চিঠিটা নীল নদের মধ্যে ফেলা হলো। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোন কিচ্ছা ঘটনা নয়। আমিরুল মুমিনিন হযরত ওমরের চিঠি নীল নদের মধ্যে পরের মাসে ফেলা হলো। এই মাসের মধ্যে কোন কুমারী নারীকে জবে করে ফেলা হয় নাই, শুধুমাত্র ওমরের চিঠিটা নীল নদের মধ্যে ফেলা হলো। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তারিখের মধ্যে পাওয়া যায়, তারিখে দামেস্কের 44 খণ্ডের 337 পৃষ্ঠা খুললেও পাবেন, ইবনে আসাকির উল্লেখ করেছেন হযরতে ওমরের চিঠিটা পেয়ে নীল নদ পরের দিন 16 হাত পর্যন্ত পানি দিয়েছিল। কয় হাত? আপনি আমি যদি সুরমা নদীতে চিঠি লিখি, সুরমা নদী শুনবো নি ভাই? শুনবে না তো? আরে ভাই, ওনাদের কথা কেন শুনে? আরে ভাই, ওনারা তো সাহাবায়ে কেরাম, এরপরে আসেন আউলিয়া কেরাম, প্রত্যেককে আমার আল্লাহ এমন কবুল করেছেন, এত কবুল করেছেন, সিজদা দেয়, সিজদার মধ্যে সরাসরি আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি নামাজের মধ্যে আল্লাহরে দেখতেছো। এইবার আসেন মূল বক্তব্যের দিকে। ওলিকে প্রিয় নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, তোমাদেরকে জানাই দিলাম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যিনি দুনিয়ার মধ্যে ওলি হবেন ওনার জন্য কাজ হলো দুইটা। কয়টা? একটা হচ্ছে আল্লাযীনা আমানু, ঈমান আনা, আর একটা হচ্ছে ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহরে ভয় করা। এই দুইটাই আমাদের আলোচ্য টপিক। এই পৃথিবীর মধ্যে যত আউলিয়া কেরামের দিকে আপনি তাকিয়ে দেখবেন, সমস্ত আউলিয়া কেরামগণের কাছে আপনি এই যে ওলিদের কাছে যান, ওরে ভাই, কোন ওলি অন্য কিছু নয়। ওলি আপনার সন্তান দিতে পারবে না, ওলি আপনার জন্য এতটুকু করতে পারবেন কোরআন হাদিসকে নিয়ে। যারা নেককার বান্দা হয় এদের দোয়াটা আল্লাহ কবুল করেন, কারণ তারা মুস্তাজাবাতুদ দাওয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে ওলি যিনি হবেন, ওলির কাছে আমরা কেন যাই? ওলির কাছে যাওয়ার উদ্দেশ্য হলো আমাদের চরিত্র ঠিক নাই, কিভাবে চরিত্রকে ঠিক করা যায় এইটা সংশোধনের জন্য ওলির কাছে যাই। কথা বলেন না কেন? আমাদের শরীরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, তার নাম কলব। নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রিয় নবীজি ডাক দিয়ে বলছেন, এই তোমার এই যে 3.5 হাত বডি আছে, এই 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসের নাম কলব। যদি বাম স্তনে 2 আঙ্গুল নিচে যে লতিফে কলব, যদি তোমার কলব সুস্থ থাকে তুমি সুস্থ আছো। সুবহানাল্লাহ। এটা হলো রাজধানী। কি ভাই? আমাদের রাজধানীর নাম কি? আমার বাসা ঢাকাতে, আমি পুরান ঢাকায় থাকি। তো আপনি দেখবেন যখন রাজনৈতিক লিডাররা কোনো প্রোগ্রাম করে ওনারা ঢাকার মধ্যে করে। কেন? ঢাকার মধ্যে, ঢাকা যদি ঠিক থাকে দেশ তার কাছে ঠিক থাকবে। কথা বলেন না কেন? নবীজি বলছেন, তোমার কলব যদি ঠিক থাকে, এই কলব যদি তুমি সুস্থ রাখতে পারো, তুমি নামাজের স্বাদ পাবা, নামাজে সিজদা দিবা, সিজদার মধ্যে আল্লাহর সাথে কথা বলতে পারবা। কলব অসুস্থ, তুমি সুস্থ থাকতে পারবা মানে কি? হার্ট, আপনি হার্ট সুস্থ রাখেন ভাই, আপনি শারীরিকভাবে ফিট থাকতে পারবেন। কথা বলেন না কেন? হার্ট সুস্থ রাখার জন্য
প্রতিদিন সকালে আর রাত্রেবেলা জিকির করবেন। কি করবেন? আল্লাহ। এই যে আপনি আল্লাহ নামটা নিলেন, যখন আল্লাহ হু বলে ধাক্কা দিলেন, এটা আপনার হার্টে গেল। সায়েন্স বিজ্ঞান আবিষ্কার করেছে, কেউ যদি প্রতিনিয়ত সকালে আর বিকালে, সকালে আর রাত্রেবেলা এরকমের আল্লাহর নামগুলো নিয়ে জিকির করে, তার হাড়ের উপর কম্পন সৃষ্টি হয়। ওই কম্পন সৃষ্টি হলে ওই ব্যক্তির হাড়ের ব্লক হবে না। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম সকালবেলা পড়বেন। এই হার্টকে সুস্থ রাখার জন্য মাঝে মধ্যে একটা কাজ করবেন, এটার নাম মুরাকাবা। কি ভাই? মেডিটেশন, আধুনিক বিজ্ঞান বলে। ধ্যানে থাকবেন। ধ্যান কি? সালাতুল ইশা শেষ করলেন, যখন নির্জন সবকিছু, স্ত্রীর কাছ থেকে বিদায় নিবেন। প্রাণের স্ত্রী, সারাদিন তোমার সঙ্গে সংসার করলাম, এখন আমাকে একটু তুমি বিরতি দিবা। আপনি আপনার পরিবার থেকে একটু আলাদা জায়গায় যাবেন, ঘরের নির্জন জায়গায় যাবেন। নির্জন জায়গার মধ্যে গিয়ে সুন্দর মতো অজু করে কেবলামুখী হয়ে জায়নামাজ বিছিয়ে প্রথম আপনি সুন্দর মতো নামাজের সুরতে বসবেন। এরপর চোখ দুইটা বন্ধ করবেন। এরপর ধ্যানের মধ্যে থাকবেন যে এই পৃথিবীতে কোনো কিছু নাই, আছেন শুধু রব, আর বসা আছেন আপনি, আছেন আল্লাহ, আর আপনি আল্লাহর সামনে বসা। চোখ দুইটা বন্ধ করে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাবেন। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবেন। এইবার একটু জিকির করবেন। এইবার আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা নাওবির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান আবাদা। আল্লাহর কাছে আপনি এই চোখ দুইটা বন্ধ করে শ্বাস নিয়ে সাহায্য চাইবেন। এইভাবে আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন আল্লাহর সাথে সম্পর্ক করার। আপনি যখন এই রকমের মুরাকাবা করতে পারা শুরু করবেন, আস্তে আস্তে সময় যখন বাড়তে থাকবে, দেখবেন এমন এক সময়ের মধ্যে আপনার এত আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে যে মুরাকাবার মধ্যে আপনার রবের সঙ্গে কুদরতি ভাবে আপনার কথা হচ্ছে। কার সাথে? রাগ করবেন না, একটা কথা বলি, আমরা চরম ব্যস্ত। কথা বলেন, অনেক ব্যস্ত, এতই ব্যস্ত যে নামাজ পড়ার সময় নাই। আমি কি ভুল কিছু বললাম? আজকে এশারের নামাজ জানি না, যদি বলি কয়জন পড়েছেন। কালকে জুমাবার আসতেছে, জুমার দিন মসজিদ ভরা, অথচ জুমার পরে আরেকটা নামাজ আসর, আসরের সময় এক কাতার। কথা বলেন, কারণ আমরা অধিক হারে দুনিয়া লোভী হয়ে গেছি, রবকে ভুলে গিয়েছি, রবের সাথে সম্পর্ক করতে পারি না। অথচ রবের থেকে আপনার সাথে যে একটা দূরত্ব হয়েছে, এটার নাম ডিপ্রেশন। কি ভাই? হতাশা, বিষণ্ণতা। কিছু থেকে কিছু হলে বলে হুজুর দোয়া করবেন, ডিপ্রেশনে পড়ে গেছে। ছোট্ট ছেলে, তুমি ডিপ্রেশনের কি বোঝো? তরুণ, তুমি কি বোঝো? যুবক, তুমি কি ডিপ্রেশনের বোঝো? হুজুর মেয়ে একটাকে ভালোবাসতাম, মেয়ের বিয়ে হয়ে গেছে। ডিপ্রেশন ওইটা আপনার রবের সাথে সম্পর্কের দূরত্ব। আপনার রবের সাথে যখন আপনার সম্পর্ক হবে, তখন নামাজ পড়তে ভালো লাগবে, যাকাত দিতে ভালো লাগবে, হজ করতে ভালো লাগবে, আল্লাহর ইবাদত করতে ভালো লাগবে। কোন যুবক চিন্তা করবে কোন মহিলার সাথে, নারীর সাথে অবৈধ সম্পর্ক করা যাবে না, আল্লাহ নারাজ হবে। আপনার রবের সাথে যখন আপনার সম্পর্ক হবে, আপনার জীবনে হতাশা, বিষণ্ণতা বলতে কিচ্ছু আসবে না। আমি কি ভুল কিছু বললাম? যখনই হতাশা আসবে, আপনি চিন্তা করবেন হাসবুনাল্লাহ, আমার জন্য যথেষ্ট একজন, তিনি কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন পাহাড়ে কালজুমে আঘাত করলেন, 12 রাস্তা হয়ে গেল। আরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, এই ফেরাউন আপনার পিছনে, হেল্প লাগবে কোন? তিনি বলছেন, কেন হেল্প লাগবে? যে রবের জন্য আজকের এই বাহারে কাল জুম পার হচ্ছে, ওই রব আমাকে দেখবে। হাসবুনাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন হেল্প লাগবে। বলছে, কেন হেল্প লাগবে? আরে আমি যেই রবের জন্য এখানে বলছি হাসবুনাল্লাহ। আমার নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাবেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, হুজুর কাফেররা যদি জাস্ট নিচে তাকায় আমাদেরকে দেখে ফেলবে,
আমার নবীজি বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই ভয় করবা না, যেখানে আমি আর তুমি সেখানে যদি আল্লাহ থাকে তাহলে ভয়ের কিসের, হাসবুনাল্লাহ। তাহলে আপনি আমি যখন বিপদে পড়ব তখনও আপনার আমার একটা সুপার পাওয়ার শক্তি আছে, তার নাম কি ভাই? আল্লাহ। ওই আল্লাহর কাছে বিপদের চরম মুহূর্তে বলবেন হাসবুনাল্লাহ, পড়বেন না ইনশাআল্লাহ। আপনার কোনো কাজ হচ্ছে না, ভিসার পারমিট আসছে না, আপনার পরিবারের মধ্যে অশান্তি, ব্যবসায় বরকত আসতেছে না, সবসময় বলবেন আমার জন্য হাসবুনাল্লাহ, আমার রবই আমার জন্য যথেষ্ট। আপনি যখন এই কাজ করবেন আপনার ভিতরে শয়তান ওয়াসওয়াসা বাঁধতে পারবে না, বিষণ্ণতা ডিপ্রেশন আসবে না। এইবার আপনি প্রতি রাত্রে যখন মুরাকাবা করবেন, মেডিটেশন করবেন, আস্তে আস্তে রবের সাথে আপনার সম্পর্ক হবে। ওইবার রব ডাক দিয়ে বলছেন এই কিন্তু সাধারণ বান্দা না, এ অন্যদের মতো নামাজ পড়ে, কথা ঠিক, তবে অন্যরা নামাজ পড়ে নামাজের মধ্যে আরেক দেশে চলে যায়, এ যখন নামাজ পড়ে ও নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে সম্পর্ক করে নেই। তাহলে আমার সম্মানিত হাজরিন, আমরা আলোচনা করছিলাম দুইটা কাজ লাগবে। একটা কাজের নাম হচ্ছে ঈমান, আরেকটা কাজের নাম হচ্ছে আল্লাহর ভয়। একটার নাম ঈমান, নাম কি ভাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এইটুকু পর্যন্ত রাখেন। অন্য জায়গায় আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। রব্বুল আলামিন সব জায়গায় ঈমানের সাথে নেক আমলকে জড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন হুজুর ঈমান কি জিনিস গো নবীজি, আপনি আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন ঈমান কোনটা জানতে চাওনি? আরে না দেখে বিশ্বাস করে আল্লাহকে। আরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম এইটার নাম ঈমান। আমি একটা ঘটনা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। সাহাবীর নাম হলো হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর নাম জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা, মদিনার সীমান্তবর্তী এলাকার মধ্যে ওনার বাড়ি। উনি দেখতে কালো ছিলেন, দেখতে তিনি খাটো ছিলেন। আল্লাহ মাফ করুক, আমার শব্দ চয়নের কারণে না জানি আবার সাহাবায়ে কেরামদের সামনে বেয়াদবি হয়ে যায়, আল্লাহ আমাকে হেফাজত করুক, আমিন বলেন। তবে বিষয়টা আমি বোঝানোর জন্য বলছি আর কি। অ্যারাবিক ডিকশনারির মধ্যে ওনার ব্যাপারে পাওয়া যায় যে তিনি ছিলেন দামিম। দামিম ওনাকে বলা হয় যিনি কালো, খাটো, ওই রকমের দেখতে সুন্দর না। সব সাহাবায়ে কেরামগণ ছিলেন কেউ কালো, কিন্তু ওনাদের চেহারায় নূর চমকাতো। কি চমকাইতো ভাই? সমাজের লোক কালো, ডাজ নট ম্যাটার, আপনি তাকাই দেখবেন লোকটা নামাজি, এর ভিতরে চেহারার মধ্যে মায়া আছে। আমার সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে দাঁড়ানো। জুলাইবি নবীজির আওয়াজ শুনে নবীজির সামনে আসলেন। আরবের মানুষেরা জুলাইবিকে বলল, জুলাইবি তোমার তো জানা নাই। বলছে কি ঘটনা? এ জুলাইবি, আরবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবীজি আগমন করেছেন, যেই আল্লাহর হাবিব মিথ্যা কথা বলেন না, আত্মীয়তার হক প্রতিষ্ঠা করেন। সমাজের মধ্যে কে কালো, কে ধনী, কে গরিব তিনি সেইটা দেখেন না, তিনি শুধুমাত্র একটা জিনিস দেখেন, কার ভিতরে কত বেশি ঈমান আছে। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে খুঁজে নবীজির সামনে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলেছিলেন, শোনো, আমার জুলাইবি যেই দিন আমার কাছে প্রথম এসেছিল আমি দেখেছি জুলাইবির দুইটা পায়ের জুতার একটা জুতা ছিল না, দুইটা পায়ের একটা জুতা ছিল না, শরীরের কাপড়টা ছিঁড়া ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। প্রিয় নবীজি, মায়ার নবীজি, রহমতের নবীজি বললেন, মান আনতা, তুমি কে? ডাক দিয়ে বললেন, হুজুর আমি হলাম মদিনার সীমান্তবর্তী এলাকার মানুষ। হুজুর আমার মাকে, বাবাকে, দাদাকে, দাদিকে, বংশের লোক আমি জানি না, হারিয়ে গিয়েছি। হুজুর কোন বংশের এইটাও জানি না, তবে আরবের মধ্যে আসতে আসতে শুনলাম আপনি নাকি সুন্দর ব্যবহার করেন, আপনি নাকি আত্মীয়তার হক প্রতিষ্ঠা করেন, আপনি নাকি কে কালো কে সাদা এইটা দেখেন না। ওগো নবীজি, আপনি নাকি নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছেন। হুজুর আমি আমার সজ্ঞানে স্বীকার করলাম আপনি যে আমাকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিলেন, সাহাবীদেরকে দাওয়াত দিলেন, আমিও ওই দাওয়াত গ্রহণ করলাম।
রহমতের নবীজি কালিমা পড়ে মুসলমান বানালেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে তিনি একদিন মসজিদে নববী দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। রহমতের নবীজি দেখলেন সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়। সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। নবীজি বললেন, জুলাইবি এদিকে আসো, তুমি কি জানো না আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তুমি কি জানো না বিয়ে করা আমার সুন্নাত? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, এ জুলাইবি, বিয়ে করা আমার সুন্নাত, তুমি কি বিয়ে করবে না? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি কেমনে বিয়ে করব? আমার মা নাই, বাবা নাই, বংশের কেউ নাই, কে আমারে মেয়ে দিব গো নবীজি? আল্লাহর হাবিব বললেন, তুমি অমুক গোত্রের অমুকের কাছে গিয়ে বলবা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকের মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। সুবহানাল্লাহ। সাহাবী জুলাইবি বাড়ির মধ্যে গেলেন, মেয়ের বাবার কাছে গিয়ে বললেন, আল্লাহর হাবিব আপনার মেয়ের জন্য প্রস্তাবনা পাঠিয়েছেন। মেয়ের বাবা তো বড় আনন্দিত। কেন? আল্লাহর হাবিব আমার মেয়েকে বিয়ে করবেন, এইটা তো আমার আনন্দের বিষয়। এইবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, না না না, নবীজি বিয়ে করবেন না, আমার বিয়ের প্রস্তাবনা। আল্লাহু আকবার। মেয়ের বাবা এইবার ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রীর সঙ্গে বুঝতে হবে, না হয় আমি বিয়ে দিতে পারবো না। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো, রাসূলুল্লাহ বিয়ের প্রস্তাবনা পাঠিয়েছেন। বলছে, রাসূল যদি বিয়ে করে, এটা তো আনন্দের বিষয়। স্বামী ডাক দিয়ে বলছেন, না, আল্লাহর হাবিব বিয়ে করবেন না, নবীজি ওনার সাহাবী জুলাইবিবের জন্য প্রস্তাবনা পাঠিয়েছেন। স্ত্রী ডাক দিয়ে বলছেন, জুলাইবিবের বাবাকে জানা নাই, মাকে জানা নাই, জুলাইবিবের ওই রকমের চেহারাও সুন্দর নয়, আমরা কি আমাদের মেয়েটাকে জেনে শুনে এই রকমের করতে পারি কিনা? জেনে শুনে কি মেয়েটিকে এরকমের গরিব কারো কাছে দিতে পারি কিনা? এই কথাগুলো মেয়ে শুনেছিল। ওই মেয়েটা যখন এই কথা শুনলেন, বাবার কাছে আসলেন, বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা, রহমতের নবীজি আমার জন্য যে বিয়ের প্রস্তাবনা পাঠিয়েছেন, আমি ফার্স্ট চান্সে শুনেছি আপনি না করবেন না, আমার রাসূল যেহেতু পাঠিয়েছেন আমি বিয়ের জন্য রাজি আছি। মেয়েকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজনকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়ালেন। নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই পরিবারের মধ্যে আপনি বরকত দান করে দেন। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। স্বামী আর স্ত্রী গেল বাসর ঘরের মধ্যে। বাসর ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী এক জায়গার মধ্যে দাঁড়ানো। হায় হায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে জিহাদের জন্য এলান করলেন। জুলাইবিব স্ত্রীর সঙ্গে বাসর ঘরের মধ্যে বসা। ঠিক ওই মুহূর্তের মধ্যে শুনতে পেলেন কে জানি আরবের রাস্তা দিয়ে এই কথা বলছে, আন-নাসির আন-নাসির আন-নাসির, জিহাদের দামামা বেজে গেছে। সাহাবী শুনলেন নবীজি জিহাদের ময়দানে। কে কোথায় আছো রে? সবাই চলে আসো। বাসর ঘরের মধ্যে সাহাবী স্ত্রীর সামনে বসা। স্ত্রীকে দেখতে বলেন, প্রাণের স্ত্রী রে, আমি জানি তুমি আমাকে দেখি বিয়ে করো নাই, তুমি আল্লাহর হাবিবের কথা শুনে বিয়ে করেছো। শোনো, নবীজি জিহাদের ময়দানে গিয়েছে, আমি বাসর ঘরে আছি, এটা হতে পারে না। নবী যদি জিহাদের ময়দানে যায়, আমিও জিহাদের ময়দানে যাব। স্ত্রী, তোমারে জানাই দিলাম আমি জিহাদের ময়দানে যাচ্ছি, বেঁচে থাকলে আবারও দেখা হবে, বেঁচে না থাকলে তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই যে জুলাইবি আসতেছে। সাহাবীরা ডাকতে বলেন, জুলাইবি, তুমি কি বাসর করে যাও নাই নাকি? সাহাবীদেরকে জুলাইবির জবাব দিলেন, শোনো, একবারের জন্য তোমাদেরকে জানাই দিলাম,
রহমতের নবীজি যদি জিহাদে থাকে আমি জুলাইবি বাসর করে থাকতে পারবো না। এটা সম্ভব না, এটা কখনো সম্ভব না। নবীজির কাছে অনুমতি নিয়ে তিনি জিহাদ শুরু করলেন। সিরাতের গ্রন্থগুলো আপনি তালাশ করে দেখেন, উসুদুল কাবা ফি মাআরিফাতিস সাহাবা কিতাব খুলে দেখেন, অথেন্টিক সিরাতের গ্রন্থগুলো আপনি খুলে দেখেন। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে জিহাদ করছেন। হায় রে হায়, একটা নয় দুইটা নয় 60টা কাফেরকে তিনি দুনিয়া থেকে খতম করলেন। হঠাৎ করে পিছন দিক থেকে একটা কাফের অতর্কিতভাবে হামলা করলেন। অতর্কিতভাবে হামলা করার কারণে নবীজির সাহাবী জুলাইবি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব জিহাদের পর সাহাবীদেরকে বললেন, কে কোথায় আছো বলো, এই জিহাদের কি রেজাল্ট? সাহাবায়ে কেরামগণ বললেন, হুজুর ওগো নবীজি, জিহাদের ময়দানে আমাদের বিজয় হয়েছে। আল্লাহর হাবিব দেখলেন সাহাবীদের কারো বাবা আসে, কারো মা আসে, কারো আত্মীয় স্বজনেরা সাহাবীদেরকে নেওয়ার জন্য আসে। আল্লাহর হাবিবের স্মরণ হয়ে গেল, ওই যে বাসর ঘর ছেড়ে একটা সাহাবী এখানে এসেছেন, তার তো মা নাই, এর তো বাবা নাই, একে দেওয়া নেওয়ার মতো তো এখানে কেউ নাই। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার জুলাইবি কোথায়? জুলাইবিবের কোনো খবর আসেনি? সবাই ডানে তাকায়, আবার বামে তাকায়, আবার সামনে তাকায়, আবার পিছনে তাকায়। হায় রে হায়, কোথায় জুলাইবি না? এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, হুজুর অমুক জায়গার মধ্যে আমি জুলাইবিবের মতো কাউরে দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জুলাইবিবের কাছে গেলেন, গিয়ে দেখলেন একটা দুইটা তিনটা 60টা কাফের সেখানে শোয়া। 60টা কাফেরের নিচে প্রিয় নবীজির সাহাবী জুলাইবি শুয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের কাছে গেলেন। নবীজি জুলাইবিবকে যখন দেখলেন জুলাইবিবের মুখ বন্ধ, কাফেরদের নিচে জুলাইবিব পড়া, আল্লাহর হাবিব জুলাইবিবকে বুকের মধ্যে ধরে রাখলেন আর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানাই দিলাম তোমাদের মা এসেছে নেওয়ার জন্য, বাবা এসেছে নেওয়ার জন্য, আমার জুলাইবিবরে নেওয়ার মতো কেউ নাই। আমার জুলাইবিব যেদিন আমার কাছে মুসলমান হয়েছিল, আমি মাঝে মধ্যে তাকিয়ে দেখতাম তার গায়ের মধ্যে ছিঁড়া কাপড়। এমনকি যেদিন আমার কাছে মুসলমান হয়েছিল ওই দিন তার পায়ের মধ্যে একটা জুতা ছিল আর একটা জুতা ছিল না। আজকে তোমাদের সবাইকে নেওয়ার মতো কেউ না কেউ ছিল, কিন্তু আমার জুলাইবিবের কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বুকের মধ্যে আগলিয়ে ধরে রাখলেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হাউলাই মিন্নি ওয়া আনা মিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আমার জুলাইবিবকে আজকে নেওয়ার জন্য কেউ আসে নাই। নবীজিকে বুকের মধ্যে জুলাইবিবকে ধরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, জুলাইবিব আমার হতে, আমি জুলাইবিব হতে, জুলাইবিবের জন্য কেউ নাই। আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার জুলাইবিবকে নেওয়ার জন্য কেউ আসে নাই, কিন্তু আমার জুলাইবিবের জন্য আমি রাসূল আছি। নবীজি যখন জুলাইবিবকে বুকের মধ্যে ধরলেন, সিদ্দিক আকবর দাঁড়ানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে যখন বুকের মধ্যে ধরে রাখলেন, সিদ্দিক আকবর বলেন, আমি নবীজির সবচেয়ে কাছের ছিলাম। হায় রে হায়, আমি যদি আজকের জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতে পারতাম, আর রহমতের নবীজি যদি আমাকে বুকের মধ্যে আগলিয়ে ধরে রাখতো, আমি আবু বকর আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যবান মনে করতাম। নবীজি জুলাইবিবকে ধরলেন, কবরে নামালেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, শোনো, যার নাম হচ্ছে ঈমান, ও জীবন দিয়ে দিবে, মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, সব ছেড়ে দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। কথা বলেন না কেন? সবকিছু ছেড়ে দিবে, ঈমান ছাড়বে না। জুলাইবিবকে সামনে নিয়ে নবীজি বললেন, আল্লাযীনা আমানু, এরা ঈমান কি জিনিস দেখো। বাসর ঘরকে লাথি মারলো, হায় রে হায়, পরিবারের কেউ নাই, কেউ নাই,
নিজের প্রথম স্ত্রীর প্রতি তো অনেক স্বামীর ভালোবাসা থাকে। আমার সাহাবী সবকিছুকে বিসর্জন দিয়ে ডাক দিয়ে বলছে, আমার রাসূল যেইটার জন্য ডাক দিয়েছেন এইটাই সত্য, আমার রাসূল যে আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছেন এইটাই সত্য, এর বাহিরে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা আমানু, একটা হচ্ছে ঈমান। ঈমান কেমন করে আনতে হবে? সাহাবীদের মতো। সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ বললেন ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ভয় রাখবে। আমার ছেলেদের মুসলমানেরা মনোযোগ দিয়ে বোঝেন, ওয়া কানু ইয়াত্তাকুন, আপনি যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, সেই অবস্থার মধ্যে আপনাকে ভয় করতে হবে একজনকে। তিনি কে? আল্লাহ। আপনি যেখানেই থাকেন না কেন সেখানেই আপনাকে ভয় করতে হবে আল্লাহকে। আপনি সেই অবস্থায় যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনার মাঝখানে বিজয় দিবেন একজন। তিনি কে? আল্লাহ। ও ভাই, ওলি হওয়ার জন্য যে দুইটা শর্ত, এর মধ্যে একটা ঈমান। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকেরই ঈমান আছে। আলহামদুলিল্লাহ বলবেন। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। যে ঈমানের সবগুলো বিষয় আমাদের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আছে তো ভাই। এখন আমাদের আরেকটা জিনিস হলেই হয়ে যায়, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা নিজে ঢুকান, পাশাপাশি আরেকটা নেন ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ নেন, আপনি সবল কামি। সুবহানাল্লাহ। ভাই একটা কথা বলি, মনোযোগ দিয়ে বুঝেন। এই উম্মতের জন্য জান্নাতে যাওয়া সহজ। কথা বলেন, বিশ্বাস হয় না? কেন জানেন? এই যে আজকে একটা মাসের মধ্যে আপনি আমি আছি, এই মাসটার নাম কি জানি ভাই? রজব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনার কাছে আপনার হাবিবও দোয়া করেছে, আমরাও দোয়া করছি, আল্লাহ আপনি আমাদেরকে রজব আর শাবানের বরকত দিয়ে আগামী রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমিন। ভাইনে আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রিয় নবীজি বলছেন রজব আমার জন্য, রজব আমার মাস। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার মাস মানে বুঝলাম না তো। আল্লাহ বলছেন এই আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী আমার বাড়িতে আসতে পারে নাই। সর্বোচ্চ পয়গম্বর মুসা, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছে, এতটুকু জাস্ট, আর কিছু না। আর আমার হাবিব বন্ধু মুহাম্মদ আল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়াতে পাঠিয়েছি এতিম নবী করে। ওনার বাবাকে তিনি দেখতে পারেন নাই, 6 বছর বয়সে মাও ইন্তেকাল করেছেন। আরে ওনার দুনিয়ার মধ্যে কোনো খেলার সাথী সঙ্গী ছিল না, আমি চাঁদকে আমার বন্ধুর জন্য খেলার সাথী সঙ্গী নির্বাচন করে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলছেন শোনো, তোমাদেরকে একবারের জন্য জানিয়ে দিলাম, ওই বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মেরাজের রজনীর মধ্যে আমার বাড়ির মধ্যে নিয়ে আসলাম, ওনার পায়ের নিচে আমি কুল কায়নাতকে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন মেরাজ এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলছেন শাবান এটা আমার মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রজব থেকে রোজার জন্য তাগাদা দিতেন, আমল দিতেন, আমল। এই রোজা রাখো, রোজা রাখার অভ্যাস করো, যে এই রজব মাসের মধ্যে মিনিমাম কয়েকটা রোজা হলেও রাখো। পরের একটা মাস আসবে, এই পরের মাসটার নাম শাবান। বর্ণনায় পাওয়া যায় এই মাসে 10, পরের মাসে 20। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের মাস রমজানে 30টা রোজা রাখতেন। রজব মাস আসলো, আপনার জন্য 1 নাম্বার আমল হচ্ছে এই মাস থেকে পারলে কয়েকটা রোজা রাখবেন। না পারেন সোমবারে রাখেন, বৃহস্পতিবারে আইয়ামে বীজের রোজা রাখেন, অভ্যাস করেন। অভ্যাস যখন করেন শাবানে কয়েকটা রোজা রাখতে পারবেন। শাবানে রোজা রাখার অভ্যাস করেন, আপনি রমজানে রোজা রাখা আপনার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন না কেন? 2 নাম্বার, এই রজব মাস থেকে আপনার জন্য প্রস্তুতি নিতে হবে। এই রজব মাস থেকে আপনার জন্য প্রস্তুতি নিতে হবে এই জিনিসটা, সেই বিষয়টা হচ্ছে এই
যে এখন থেকে নফল নামাজের প্রতি উদ্বুদ্ধ হতে হবে। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়বেনই, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আপনি নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, অবিনের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, নামাজের অভ্যাস করবেন। কারণ সামনে আপনার জন্য তারাবির নামাজ আসতেছে, ওইটা একটু বেশি। কথা বলেন ঠিক কি না? 3 নাম্বার, এই মাস থেকেই আপনি কিছু না কিছু দান সদকা করার জন্য চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলবেন না? 4 নাম্বার, এই মাস থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য রমজানের প্রস্তুতি নিবেন না ইনশাআল্লাহ? এই মাস থেকে যদি আপনি রমজানের প্রস্তুতি নেন, হাতে থাকবে 2 মাস। এই 2 মাসে যদি প্রস্তুতি নেন, আগামী রমজানে আপনার রোজা রাখাটা কোনো অবস্থাতেই কষ্টকর হবে না। কথা বলেন না কেন? তাহলে আজকে বাড়িতে গিয়ে পরিবারের যারা আছে এদের সঙ্গে আমরা একটা মিট করব। মিটটা হচ্ছে এই, রমজান কিন্তু সমাগত, আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে। কারণ রমজানের 30টা রোজা যদি রাখতে পারি, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ বলছেন ওই বান্দার পূর্বের সব গুনাহ মাফ করে দিব। রমজানের কদর যদি করতে পারি, 1 লাইলাতুল কদর যদি পেয়ে যায়, আল্লাহ বলছেন তোমার ওই পূর্বের সব গুনাহ মাফ করে দিব। তাহলে রজব মাস থেকে আমরা রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য একটা নিয়ত করতে পারি না ভাই ইনশাআল্লাহ? তাহলে আগামী রমজানে 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবগুলো তারাবি পড়বো তো ইনশাআল্লাহ? আমি একটা স্পেশাল ওলি হতে গেলে একটা স্পেশাল নামাজ লাগবে, ওইটার নাম হচ্ছে তাহাজ্জুদ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ স্পেশাল। 5 ওয়াক্ত তো পড়বেনই, পাশাপাশি সপ্তাহে 2 দিন হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর ওই যে কোরআন আছে, এটাকে আর জং ধরায়েন না ভাই, ওই কোরআনটা প্রতিদিন পড়েন, মিনিমাম 2 পৃষ্ঠা হলেও কোরআন পড়েন ইনশাআল্লাহ। কয় পৃষ্ঠা ভাই? 2 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করবেন। আর সব সময় চিন্তা করবেন কাজ করার আগে আমাকে কবরের বিছানায় শুতে হবে। কথা বলেন না কেন? যে কোনো কাজ করেন, ওই কাজ করার মুহূর্তে হিসাব করবেন আমাকে কবরের বিছানায় শুতে হবে, এইটা চিন্তা টেন্ডেন্সি রাখবেন। আর আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর কাঠগড়ায় যেহেতু দাঁড়াতে হবে, তাহলে জীবনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে কিনা? তাহলে আজকে এখন থেকে রমজানকে সামনে নিয়ে খালেস ভাবে আল্লাহর কাছে তওবা পড়লাম। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আপনি আমাদের তওবাগুলোকে কবুল করেন, সকলে বলেন আমিন। 26 তারিখ দিবাগত রাত্রি ইবাদত করবেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত্রি ইবাদত করবেন, গুরুত্ব দিবেন। কারণ এই জমিনের মধ্যে বান্দাদের জন্য 2টা ঈদ আছে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। বুনিয়াতুত তালিবিনের মধ্যে উল্লেখ আছে ফেরেশতাদের জন্য 2টা ঈদ আছে। এই 2টা ঈদের মধ্যে একটা হচ্ছে শাবানের মধ্য রজনী, আর একটা হচ্ছে লাইলাতুল কদরের রজনী। এই 2টা রাত্র হচ্ছে ফেরেশতাদের জন্য ঈদের রাত্র। সুতরাং ওই রাত্রগুলোকেও হেলায় খেলায় তামাশার মধ্যে কাটা